জয় ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে। আশা করছি ঈশ্বর কৃপায় ভালোই আছো। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। মনের মধ্যে জগৎ এবং জগতের বিষয়বস্তু ভরে আছে। মন থেকে জগৎকে বার করার চেষ্টা না করে ভগবানকে মনের মধ্যে প্রতিষ্ঠিত করতে আরম্ভ করো, তাহলে জগৎ নিজ মন থেকে নিজে চলে যাবে। ভগবান যেমন যেমন স্থান আমাদের হৃদয় দখল করবেন, ততটাই তোমার বিষয় থেকে খালি হয়ে যাবে। ভগবানের দ্বারা হৃদয় পরিপূর্ণ হলে বিষয় সবটাই বাইরে বেরিয়ে আসবে। অন্ধকারে দূরে রাখতে চেষ্টা করবে, আলো নিয়ে আসবে, অন্ধকার দেখবে নিজে থেকেই সরে যাবে। যা নিয়ে চিন্তা হবে মন তাতেই কিন্তু ফেসে যাবে। মনে তার প্রতি আসক্তিও হবে। আসক্তি হলে তা থেকে ইচ্ছে হবে, ইচ্ছে হলে এবং তা পূরণ হলে আবার আরও পাওয়ার ইচ্ছার লোভ জাগবে মনের মধ্যে। ইচ্ছে বাধা পেলেই তখন আসবে ক্রোধ। ক্রোধ বা লোভ জাগ্রত হলে মানুষ খুবই মোহগ্রস্ত হয়ে যায়। মোহ হলে মানুষ পরিণামের কথা ভুলে যায়। পুরোপুরি মোহগ্রস্ত হলে কর্তব্য এবং ফলের বিস্মরণ হয়ে যায়। স্মৃতি বিভ্রমে বুদ্ধিনাশ হয়ে যায় এবং শুভাশুভের বিবেক, ভবিষ্যতের পরিণামের চিন্তাও চলে যায়। আর বুদ্ধি নাশ হলে মানুষ বিনাশগ্রস্ত হয়। এইভাবে মানুষের বিনাশের মূল কারণ হলো বিষয় চিন্তা। তাই সর্বপ্রথমে আমাদের বিষয় চিন্তনকে বদলাতে হবে এবং তার স্থানে ভগবত চিন্তনকে আত্মস্থ করতে হবে। মানব জীবনের অসাফল্যের দুটি রূপ হলো ব্যর্থ জীবন এবং অনর্থ জীবন। মানব জীবনের যা পরম প্রাপ্তি অর্থাৎ ভগবান অথবা ভগবানের প্রেমের প্রাপ্তি, যা কেবল মানুষ জীবনেই পাওয়া সম্ভব, তা থেকে আমরা যদি বঞ্চিত থাকি তবে তাকে বলা হয় ব্যর্থ জীবন। মানব জীবনের প্রাপ্ত বিবেক, শক্তি, জ্ঞান প্রভৃতিকে যখন আমরা অপব্যবহার করি, সেগুলোকে ভগবানের বিরুদ্ধে নিযুক্ত করি, নতুন নতুন পাপ করি, তাহলে তা হলো অনর্থ জীবন। এর পরিণাম হলো অনন্তকাল ধরে ভীষণই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অতএব মানব জীবন যাতে ব্যর্থ না হয়, তা যাতে অনর্থ জীবনের রূপ গ্রহণ না করে, সেই জন্য সর্বদা সাবধান থাকতে হবে। কষ্ট শরীরে হয়, দুঃখ হয় মনে। কোনো ঘটনা বা বিশেষ পরিস্থিতি শরীরকে কষ্ট দেয়, কিন্তু দুঃখ হয় না। দুঃখ তখনই হয় যখন তার প্রতিকূল মনোভাব থাকে। ব্যাধিকেও যারা তপ বলে মেনে নেবে, তাদের শারীরিক পীড়া হলেও দুঃখ হয় না। শাস্ত্রে সাধু অসাধু সম্পর্কে খুবই আলোচনা আছে, কিন্তু মোটামুটিভাবে সাধু এবং অসাধুর মধ্যে কি প্রভেদ তা একটু বুঝে নেওয়া যাক। তিনি সাধু যিনি ভগবানের মধ্যে বাস করেন, ভগবান যার মধ্যে বাস করেন। অসাধু সে যে ভোগের মধ্যে লিপ্ত, ভোগ যার হৃদয়ের মধ্যে বাসা করে থাকে। একটি কোষ্ঠী পাথরে আমরা যেন নিজেদের পরখ করে দেখি। বাণীতে খুবই শক্তি, কিন্তু কথা অনর্গল বলি, তার ফলে শক্তি নষ্ট হয়ে যায়। অতএব বাণীর যে তিনটি গুণ আছে, হিত, ঋত, মিত, অর্থাৎ হিতকারী কথা বলুন, সত্য কথা বলুন এবং যতটুকু প্রয়োজন ততটুকুই বলুন, এইসব পালন করা উচিত। যেমন সঙ্গী মানুষ সেই রকমই হয়ে যায়। সাহিত্য সঙ্গী, দর্শনীয় বস্তু সঙ্গী, খাদ্য সঙ্গী, কাপড় চোপড় সঙ্গী, আবাসন সঙ্গী প্রভৃতি সঙ্গীর প্রভাব জীবনের উপর পড়ে। অতএব প্রয়োজন হলো এইসব সঙ্গী যেন শুভ হয়, ভগবানের সাথে যুক্ত হয়। সেই সব বেশি ভাগ্যবান যার মনে কখনো কোনো দোষ উৎপন্ন হয় না, যে সকলের মধ্যে সর্বত্র ভগবানের নির্মল মনোহর মূর্তি অবলোকন করে। অন্যের দ্বারা কৃত সমস্ত দোষকে সহানুভূতির সঙ্গে সহ্য করতে হবে এবং তাকে ক্ষমাও করে দিতে হবে। নিজের সামান্যতম দোষও যেন নিজে ক্ষমা না করি। যেমন অত্যন্ত লোভী ব্যক্তির এক পয়সার ঘাটতিও সহ্য হয় না, তার যেন সে দুঃখে ফেটে যায়। তেমনি আমাদের ছোট ছোট ভুল ত্রুটি আমরা যেন সহ্য করতে না পারি, তার জন্য আমাদের মনে যে অনুতাপ হয়,
সেবার অধিকার পাওয়ার জন্য দুটি জিনিস দরকার। সেবার অহংকার যেন না হয়, সেবার জন্য প্রশংসা না যেন চাওয়া হয়, বরং সেবার প্রতি আসক্ত থাকা উচিত। বাছবিচার করে ভালো সেবা চাওয়া কামনা এবং তা অহংকারের প্রকট হয়। সাধু সেবার অর্থ হলো তাদের উপদেশবলীর জীবনে অনুসরণ করা। সাধুদের কথায় আমরা মন দেব না, আর মনে মনে চিন্তা করব যে আমরা সাধু সেবা করছি, এ সাধু সঙ্গের বিচ্যুতি। বাচালতায় কিন্তু আপনার সবসময় ক্ষতিই হয়। সেই জন্য যেখানে সম্ভব সেখানেই শুধু বাণীর প্রয়োগ করবেন, মিছে কথা বলবেন না, অনর্থ সব সময় ত্যাগ করতে হবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।